আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু গ্যাসের দাম বাংলাদেশে সব জায়গায় বৃদ্ধি পাইছে। এই কারণে ভাবছি যে নতুন একটা ভিডিও দেওয়া যাক, যাতে মানুষ গ্যাসের পিছনে না খেটে দৌড়াইয়া যাতে সুন্দর একটা নিজের বুদ্ধি খাটাইয়া যাতে আগুন তৈরি করতে পারে, সব সময় ব্যবহার করতে হবে, তার একটা ভিডিও নিয়ে আসলাম। সারা জীবন মানে মরণ পর্যন্ত মানুষ যাতে ফ্রি গ্যাস ব্যবহার করতে পারে গাইস, সেটার একটা ভিডিও বানাইতেছি। সারা জীবন কোনো লাকড়ি লাগবে না, খালি মাসে 100-200 টাকা। আর এখন গ্যাস কিনতে গেলে যেটায় 2600 টাকা, 2500 টাকা, 2300 টাকা গ্যাসের দাম সব জায়গায় গাইস। 2300 টাকা, 2000 টাকা, 1200 টাকার গ্যাস হয়ে গেছে এখন 2200, 2000 এরকম হয়ে গেছে গাইস সব জায়গায়। এই কারণে ভাবছি একটা নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের জন্য, যাতে মাথা খাটাইয়া সবসময় আপনি এই গ্যাস তৈরি করতে পারেন। এই কারণেই শুরু করতেছি গাইস। প্রথমে আপনি এই যে এরকম একটা গাইস, এরকম একটা নেবেন। এই যে এটা সম্ভবত এটা দিয়া বোতল ফুটা করা যায়। এটা আপনি ইলেকট্রিক্যাল দোকানে পাবেন এগুলা। আর এইটা হলো গাম গাইস, এই গান বন্দুক গাইস, এটা হলো গান বন্দুক। আর এই যে এটা হলো গাম। আর এটা হলো কারেন্টের মাধ্যমে এখান দিয়ে কারেন্টে দেওয়ার পরে এখান দিয়ে গাম বেরোয়, এরপরে এটা দিয়ে লাগানো লাগে গাইস। আর এটা হলো ফুটো করার জন্য, এটা ইলেকট্রিক্যাল দোকানে পাবেন আপনারা, জ্বালাইয়ের কাজে ব্যবহার হয় গাইস। এরপরে আপনি 2টাও বোতল নিলে হবে বা 3টে নিলে ভালো, কারণ একটা হলো সেফটি। অনেক সময় দেখা যায় কি, এই যে এইগুলার এই যে ইয়েটা আছে, চুলাটা আছে, গ্যাসের চুলা, এখানে অনেক সময় চাবি দিলে বা একটা কোনো সমস্যা করলে এখানে অনেক সময় গ্যাস আবার ফেরত আসে। এই কারণে যখন ফেরত আসে তখন এই গ্যাসটা অনেক সময় যখন আপনি এইটা থেকে অকটেলে থাকতো, অকটেল থেকে আবার ব্যাক যদি আসো তাহলে কিন্তু এটা ব্যাক আসার পরে আবার কিন্তু একদম আপনার ইয়েতে চলে আসতো, এই যে কী কয়, এই নেমোইজার মেশিনে চলে আসতো। এই কারণে একটা সেফটির জন্য একটা নিছি, বোতল নিছি, যাতে যখন এখানে গ্যাস আবার এখানে ফেরত আসবে পানির গ্যাস যখন পানি থেকে আবার যখন এখানে আসবে, এটা জন্য আবার একটা খালি বোতলে যেয়ে পৌঁছাতে পারে গাইস। এই কারণেই একটা খালি সেফটির জন্য খালি বোতল নিছি, যাতে হঠাৎ করে যদি এই গ্যাসটা যদি আবার ফেরত আসে, এখান থেকে যদি আবার ফেরত আসে, তাহলে এই গ্যাসটার জন্য মানে এই এই অকটেলটা যেন যাইয়ে এইখানে পৌঁছতে পারে গাইস। যে অকটেল আছে এখানে যাতে পৌঁছে দিতে পারে, সেই কারণে একটা খালি বোতল নিচ্ছি, যাতে সেফটির জন্য। এরপরে আপনি করবেন কি, এই যে এইগুলো আছে গাইস, এটা আপনি ইলেকট্রিক্যাল দোকানে পাবেন। এরপরে গাইস এই যে এইগুলো দিয়া ফুটা করার পরে আপনি এরকম একটা তার ঢুকাবেন পানির সাথে ঢুকাবেন একটা অকটেলে। এরকম আমি এটা তৈরি করছি গাইস। এরপরে এই অকটেল থেকে আবার দেবেন একটা খালি বোতল, যাতে সেফটির কারণে আবার এইখানে অকটেল যদি ফেরত না এসে যদি ইয়েতে যায়, তাহলে আমার এখানে আগুন ধরে যেতে পারে। এই কারণে আমি একটা খালি বোতল দিছি, যাতে এইখানের অকটেল যাতে আবার ফেরত এসে এখানে রয়ে যায়। এই কারণেই আমি একটা খালি বোতল দিছি গাইস। এরপরে ফুটা করার পরে দুই পাশে 2টা ফুটা করার পরে আপনি করবেন কি, এই যে গাম আছে, বন্দুক গান আছে গাইস। এটাতে আবার মানুষ মারে না, জাস্ট এটা হলো আঠা দেওয়ার জন্য। এই যে আঠা আর এটা কারেন্টের মাধ্যমে করে। এরপরে আপনি আঠা দিয়ে এই যে পুরোটা জড়াই দেবেন। আমি জড়াই দিছি গাইস, আগের থেকেই ভিডিও বানানোর আগে জড়াই দিছি সুন্দরভাবে, ফুটো করার পরে জড়াই দিছি। এরপরে লাগাবেন গাইস। এরপরে এই যে একটা নেমোইজার মেশিন কিনতে হবে সারা জীবনের জন্য।
এই ছোটো বাচ্চাদের গাইস, এটা ছোটো বাচ্চাদের। আপনি উপরের রং এই যেরকম উপরের রং নেমোইজার মেশিন, এটা যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন 2300 টাকা, 2200 টাকা, 2300 টাকা বা 3300 টাকা এরকম নেবে। ভালোটা 3300 টাকা, এরপর থেকে আরেকটু আছে 2200 টাকা, আর আছে 1100 টাকা। আপনার যেটা পছন্দ ভালো হবে সেটা নেবেন। আমি এটা 2300 টাকা দিয়ে নিয়েছিলাম, এরপর মাঝারিটা নিয়েছিলাম। এরপরে গাইস এরকম একটা চুলা নেবেন। চুলার দাম পড়তে পারে সর্বোচ্চ 1500 টাকা কি 1600 টাকা, এইটুকুই জাস্ট আপনার খরচ। আর খরচ হবে গাইস এই যে অকটেল কিনতে হবে, অকটেল বা পেট্রোল। অকটেল বা পেট্রোল কিনলেই আপনি এটা আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ এইখানে যখন এখানে বাতাস, এই যে নেমোইজার মেশিনের বাতাসটা যাবে হলো আপনার বাতাসটা যাবে হলো খালি বোতলে যাবে, খালি বোতল থেকে যাবে অকটেল থেকে পানি। গাইস এখানে আবার অর্ধেক পানি নিছি, যাতে দুটো মিলে সংমিশ্রণের সাহায্যে এটা গ্যাস হয়। এই যে পানি এবং অকটেলের মাঝেই গাইস গুপ্ত, যেটা আপনি এত দামি 2200 টাকা 1200 টাকার গ্যাস হয়ে গেছে 2300 টাকা বা 2200 টাকা, সেই গ্যাসটা এখানেই উৎপন্ন হয় গাইস। এখানেই সেই গ্যাসটা উৎপন্ন হয় এবং এখান থেকে যাবে এই চুলায়, এখান থেকে এই অকটেল থেকে পানিতে যাবে তারপর চুলায়। এই কারণে আমি একটা বোতল বেশি নিছি, যাতে এখানে যখন হঠাৎ করে যদি এখানে ইয়া করে দেয় বা কোনো সমস্যা হয় বা এখানে যদি আটকাই যায় বাতাসটা, আবার যদি এখান থেকে এখানে চলে আসবে, আবার এখান থেকে আবার অকটেল থেকে অনেক সময় যদি এটা আমি ডাইরেক্ট লাইন দিতাম এখানে চলে আসতো, তাহলে এই যে এখানে যে অকটেল আছে অকটেলটা ওইখানে চলে যেত। এই কারণে আমি একটা খালি বোতল দিয়েছি সেফটির কারণে, নিজের সেফটির কারণে গাইস খালি বোতল দিছি। খালি বোতল দেওয়ার কারণে যাতে আমি সবসময় সেফটি থাকতে পারি গাইস, এই কারণে একটা খালি বোতল দেওয়া হয়েছে, যাতে এটা অকটেলটা আবার ওইখানে না ফিরে যায়। এখানে আমি যে খালি একদম গাইস খালি বোতল দিছি, এই যে দেখেন ভিতরে খালি বোতল, এটা পুরো খালি বোতল, এই জন্য খালি বোতল দিছি। মোট 3টা বোতল লাগছে নিজের সেফটির কারণে। এরপরে গাইস এই যে চুলা, আমরা আগুন দেখবো কিভাবে আগুন ইয়া করে। এবার গাইস নেমোইজার মেশিন চালাবো। এই যে গাইস এই যে ওপেন দিছি, এই দেখেন বুটবুটি শুরু হয়ে গেছে গাইস, দেখছেন এই যে বুটবুটি শুরু হয়ে গেছে, অটোমেটিক বুটবুটি শুরু হয়ে গেছে, এই যে বুটবুটি শুরু হয়ে গেছে গাইস। এই পাশেরটা বুটবুটি, অর্থাৎ অকটেলের যে বাতাসটা যায় এখান থেকে বাতাসটা যায় একদম হেঁটে গাইস। চালাই দিলাম, এখানে যাচ্ছে এলো ইয়াতে, এখানে অকটেল থেকে পানি থেকে এই যে আগুন বেরোচ্ছে গাইস। মানে এখন আগুন গাইস দেখেন এই যে আগুন ধরেছে চুলায়, একটু পরে রান্না হবে এখানে। মায়ে বলছিলাম যে আজকে একটা ভিডিও বানাবো, মা মাংস নিয়ে এসো, মাংস রান্না হবে এখানে গাইস। মাংস রান্না পরে এরপর আপনাদের দেখাবো কিভাবে মাংস রান্না করা হয় গাইস। এই যে গ্যাসে আগুন ধরছে কত সুন্দর, হ্যাঁ বরিশাল বিশাখান্দির ভিতরে যদি কেউ বানানোর ইচ্ছা থাকে গাইস, আমার নাম্বারে ফোন দেবেন, অল্প কিছু খরচ লাগবে, আপনারা বানাই দেবো। বরিশাল বিশাখান্দির ভিতরে, বরিশাল বানানীপাড়া বিশাখান্দি, খুব ইজি। সারা জীবন মরণ পর্যন্ত ফ্রি গ্যাস ব্যবহার করেন গাইস, মরণ পর্যন্ত ফ্রি গ্যাস ব্যবহার করবেন গাইস, মরণ পর্যন্ত, আজীবন অনন্তকাল পর্যন্ত ফ্রি গ্যাস ব্যবহার করেন গাইস। মাসে কিন্তু 200 টাকা যাবে না, 1-150 টাকা খরচ হবে এই যে কারেন্টের বিল। আর আপনার যেটা 2300 টাকা খরচ যেত, কিন্তু মাসে হবে খালি আপনার খরচ যাবে হলো 100 কি 150 টাকা কি 200 টাকার উপরে যাবে না। আমার তো একটা ফ্রিজ চলে সারা, আর লাইট চলে মাসে। আমার এই শীতের দিনে গেছে মাত্র 200-250 টাকা। আর এটা 1 ঘন্টা, মাসে যদি 1 ঘন্টা চলে, তাহলে মাসে যদি প্রতিদিন 1 ঘন্টা কি 2 ঘন্টা চলে এরকম রান্নার সময়, 100-150 এরকম, এর বেশি যাবে না বিল যা গাইজ।
100-150 বেশি বিল যাবে না আপনার এই কারেন্টে। এই কারণে আপনি সারা জীবন ফ্রি গ্যাস ব্যবহার করবেন, সারা জীবন ফ্রি গ্যাস গাইস। এলপি গ্যাস ফেল হয়ে যাবে, এলপি গ্যাস ফেল গাইস, এলপি গ্যাস ফেল, সারা জীবন আপনি ব্যবহার করবেন গাইস। গাইস মা মাংস নিয়ে এসছে, এখন রান্ধতে হবে। এই যে চুলায় ইয়া দিছে, যে মা মাংস নিয়ে এসছে গাইস। মা মাংস নিয়ে এসছে, এখন রান্না হবে। যাও তেল ডাললো গাইস। পেঁয়াজ ছাড়লো, পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা এগুলো ছাড়লো। পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা এগুলা ছাড়লো, তেলের উপরে বাজতেছে। গ্যাস ঘুরেছে মা। গাইস পেঁয়াজ ভাজা হচ্ছে গাইস। এই যে মা আলু তারপরে মাংস, ওই যে মাংস রান্ধতে হবে। মাংস এই যে সুন্দর রান্না হচ্ছে। এরকম বানাইতে চাইলে গাইস ফোন দেবেন 0190 60 47 315, 090 60 47 315 আমার নাম্বার গাইস। বরিশাল বারুণীপাড়া বিশাকান্দি 5 নং ওয়ার্ড বরিশালের ভিতরে আপনারা পাবেন। সামান্য খরচে, খুব খরচে বানাই দেবো, আজীবন মরণ পর্যন্ত আপনারা ফ্রি গ্যাস ব্যবহার করবেন গাইস। এরপরে এই কি কি দিছো মা? মা কি কি দিছো মশলা? মশলা জিরা বাটা, হলুদ বাটা, জিরা আদা রসুন বাটা, তারপরে প্যাকেটের মশলা কিছু দিলাম। তারপরে এখন আবার হলুদ মরিচ দিতে হবে, লবণ দিতে হবে। হলুদ দিচ্ছে গাইস। মরিচের গুঁড়ি, মরিচের গুঁড়ি গাইস। মরিচের গুঁড়ি একটু বেশি দিই, কারণ ফার্মের মুরগি এই জন্য একটু বেশি লাগে। আমরা আবার একটু মরিচ খাই। লবণ দিচ্ছি, দেওয়া হয়েছে, সবই প্রায় দেওয়া হয়েছে। মশলাটা কষাচ্ছি। ভিডিও অ্যাড করতে হবে। মশলা কষানো হলে তারপরে মাংস দিব। কিসে এতে কি দিচ্ছ? এটা একটু ধনিয়ার গুঁড়ি দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়ি দিলাম গাইস। মা তেল দিচ্ছে। তুমি জানো কোনটুকু লাগবে? গাইস মা ঘুরাই দিচ্ছে। মশলা রেডি করতেছে। এরপরেই আপনারা এরকম করতে চাইলে 090 60 47 315 এই নম্বরে ফোন দেবেন। 090 60 47
315, মজুরি খরচ কম গাইস, সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন, সারা জীবন অনন্তকাল মরণ পর্যন্ত আপনি ব্যবহার করেন। ফ্রি গ্যাস গাইস, এই যে ফ্রি গ্যাস, এই নেমোজিরা মেশিনের নেমোজিরা মেশিনের সাহায্যে গ্যাস যাচ্ছে খালি বোতলে, খালি বোতল থেকে অকটেল, অকটেল থেকে পানি, পানি থেকে একদম গ্যাস হইয়া আপনার এই যে আপনি দেখেন এই যে কত সুন্দর গ্যাস জ্বলতেছে, একদম অটো। আপনি যে এটা বন্ধ করার সময় এইটা টিপ দিলেই এই যে অন অফ আছে, অন অফের সুইচ টিপ দিলেই এই যে আপনি এটা এখন মা মাংস দিয়ে দেবে, মাংস রান্না হবে গাইস। এই যে মা মাংস দিয়ে গেল, দিয়ে দিতেছে। গ্রামে তো যেন না বাইজকে ডাইরেক্ট আমরা দিচ্ছি। এটা ব্রয়লার মুরগি গাইস। এই যে আমাদের একটা কুকুর আছে, আর খিদা লেগে গেছে, পাশে আছে গাইস কুকুরটা, আদরের কুকুর। আপনারাও সব বাড়ি এরকম পালতে পারেন কুকুর, আপনাদের সেফটি থাকবে, সব কিছুতে সেফটি থাকা ভালো। এর কোনো টাকাও দেওয়া লাগে না, খালি 3 বেলা খাবার দিলেই হয়। আপনি একটা গার্ড রাখতে গেলে মাসে আপনার 20 থেকে 25,000 টাকা যাবে, 12 ঘন্টা করি, আর 16 ঘন্টা 20 থেকে 25,000। আর একটা কুকুর রাখলে আপনার মা খালি 3 বেলা খাবার দিলে হবে, আর কিছু না। আর কিছু না, গোসল করেন না। এই যে গাইস, এই যে মাংস ঘুরে দিচ্ছে, একটু পরে হয়ে যাবে। গ্যাসে একবারে আলুটাও দিয়ে দিচ্ছে। পরে ডাইকে দেওয়া হবে গ্যাস। ডাইকে দেওয়ার পরে ধরেন 10 থেকে 15 মিনিট পরে আবার হয়ে যাবে মাংস গ্যাস। এই যে আমাদের মিউ মিউ মাঝে মাঝে ম্যাও ম্যাও করে খাওয়ার জন্য এও আছে, এও ভিডিওতে নিলাম। আর এই যে পাশে আমার পাশে কুকুর চলে আসছে, আদরের কুকুর চলে আসছে গাইস, একসঙ্গে গাইস, কুকুর বিড়াল একসঙ্গে দুইটাই। আবার গাইস এই যে ককটেল কি ফুরাইছে, কতটুকু আছে? এই ককটেল ফুরায় না মা, এটা সারা জীবন আর তুমি ব্যবহার করতে পারো, সারা জীবন। এই ককটেল সারা জীবন ব্যবহার করা, কোনো ফুরাবে না। এই যে অতটুকুই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই থাকবে, সারা জীবন ব্যবহার করতে পারবা। খালি এটা থেকে যে গ্যাসটা উৎপন্ন হয়, এটা যায় পানিতে, পানির থেকে যে গ্যাসটা উৎপন্ন হয়, এই দুটো মিলে গ্যাস উৎপন্ন হয়। এখানে গ্যাসে অর্থাৎ এই অকটেলের যে অকটেলের সাথে পানির সাথে পানিটাই বাষ্প হইয়া, একদম বাষ্প হইয়া পানির সাহায্যে এটা হইয়া একদম এখানে চলে যায়। পানি ফুরাইলে কি ঢুকাবে? পানি ফুরাইলে আবার এটা খুলে আবার এটা খুলে আবার ঢুকানো যাবে। এটা ফুরায় না, এরকম এই অবস্থায় থাকবে অনেক দিন ব্যবহার, 1 বছরের মতো ব্যবহার করতে পারবে গাইস। হ্যাঁ, 1 বছরের মতো ব্যবহার করতে পারবেন। যদি ফুরাই যায় আপনি আবার দিয়ে দেবেন, শেষ। পানি তো অভাব নেই, অকটেলের অভাব নেই। অকটেল 1 লিটার দিয়েই সারা বছর চলবে, অকটেল 1 লিটার দিয়েই সারা বছর চলবে গাইস। খালি এটা গন্ধটা, বাতাসটা চলে যাবে। এই যে গাইস চলতেছে, ওই যে আগুন, ওই যে চলতেছে, ওই যে মাংস দিছে, মাংস দেওয়া হয়েছে গাইস। এখন এই যে ঢেকে দেওয়া হয়েছে, অটো হয়ে যাবে, অটো একদম গ্যাসের লাইনের মতো সেম। এলপি গ্যাস ফেল গাইস।
এরপরে ডাইকে দেওয়ার পরে গাইস কিছুক্ষণ পরে আবার ঘুরানো হচ্ছে। সুন্দর গন্ধ বেরিয়েছে মাংসর। গাইস নিজের তৈরি আনন্দই আলাদা গাইস। মানুষ বুদ্ধি খাটে সব পারে গাইস। গাইস এই যে আমাদের ঘরের ম্যানেজার আছে পাশে, আর একটু ভিডিওতে নিলাম, কিছু মনে করবেন না। অনেক সুন্দর কিউট আমাদের আদরের কুকুর বলি যা বলি তাই শোনে। এই যে কত সুন্দর বসে রয়েছে গাইস। এরকম দিলে এক হলো চুলা ঠেলা লাগে না বা গ্যাস ফুরে গেলে এটা চিন্তা করার লাগে না। অটো নো টেনশন, অটো এভাবে হইতে থাকবে। ওই যে গাইস এই যে আগুন দেখেন কত সুন্দর আগুন, একদম গ্যাস ফেল। এই যে তৈরি হচ্ছে। এই যে বুট দেখছেন গাইস, বুট এই যে বুট হচ্ছে, এই যে অকটেলের বুট হচ্ছে। তারপরে এই যে নেওয়েজের মেশিন, এটার মাধ্যমে বাতাস তৈরি হয়, বাতাস তৈরি হয়ে যায় অকটেল থেকে পানি থেকে গ্যাস হইয়া একদম এই জায়গায়। হ্যাঁ মা জিজ্ঞেস করলে এই যে কি করে, এটা দিয়ে এই যে বোতল ফুটা করার জিনিস এখানে। আর এই যে এটা হলো গাম দিয়ে এই যে আঠা দিয়ে লাগাই দিয়েছিলাম, সেটা মা জিজ্ঞাসা করতেছে। গাইস এরপরে মা আবার একটু ঘুরাই দিচ্ছে। গাইস একদম 100% রিয়েল ভিডিও গাইস, এর ভিতরে কোনো খুদ নাই। তুমি কইছো 7 এর কথা তোরে কো না গম যেরকম হেডি আনতে হবে, আর দেন এছাড়া কোনো কিছু বাড়িতে হবে না। খেয়াল নাই আমার 7 এর বানানোর কথা। গাইস এই যে মাংস হয়ে গেছে প্রায়, বুট হচ্ছে। তো কাঁচা পুরা কষানোর পরে একদম পানি হইতেছে, বুট হচ্ছে গাইস। গ্যাস আর একটু পরে হয়ে যাবে গাইস আমাদের মাংস। গাইস একটা জিনিস হিসাব করেন, আপনি লাইট দিনে 1 ঘন্টা কম চালাবেন, 1 ঘন্টা দিয়ে রান্না করবেন, হিসাব ক্লিয়ার। বুঝতে পারছেন? এই কারণে কারেন্টও খরচ অনেক সময় আছে, আপনি অযথা কারেন্ট নষ্ট করেন বা লাইট জ্বালিয়ে রাখেন। ওই 1 ঘন্টা যদি আপনি রান্না করেন, আপনার রান্না উঠে যাবে, মাসে যে বিল সেই বিল চলে আসবে, যত জিরো ব্যালেন্স। এই কারণে লাইট কম জ্বালাইয়া রান্নার কাজে ব্যবহার করবেন, তাহলে সঠিক হবে। মাংস একটু করে হয়ে যাবে গাইস, এখন হচ্ছে। গাইস একটা দেখাইছিল লাকড়ির চুলা, লাকড়ির সাথে মোটর করে দেখাইছিল যে ওরকম রান্না হয়, কিন্তু ওখানে লাকড়ি কিনা লাগে, ছোট লাকড়ি কিনা লাগে, ওইটাও খরচ আছে, লাকড়ি কিন্তু খরচ আছে। কিন্তু এটা শুধু ওটা লাকড়ির খরচ, আবার কারেন্টের খরচ, এটা শুধু কারেন্টের খরচ। মাসে 150 টাকা খরচ হবে 1 ঘন্টা ডেলি রান্না করলে। 1 ঘন্টা কি 2 ঘন্টা রান্না করলে মাসে 150 টাকা খরচ হবে, এর বেশি হবে না গাইস। সারা জীবন 150 টাকা, সারা জীবন 150 টাকা, যদি বন্ধু বিল এরকম হবে গাইস। মাংস এখন হচ্ছে গাইস,
পরে কিছুক্ষণ থাকার পরে আবার একটু মা ঘুরাই দিচ্ছে। গাইস এটা নিজের ইউটিউব দেখে আমি এটা নিজে নিজে তৈরি করছি গাইস। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে এটা কল্যাণেও ব্যবহার করতে পারি। এখন সামনে কল্যাণে ব্যবহার করব। এরকম ভিডিও বিশালগঞ্জ বাজারে সব জায়গায় দেখাবো, যদি কেউ করে কল্যাণে ব্যবহার হবে গাইস। আসলে এক পণ্ডিত খালি সামনে এসে, এক পণ্ডিত খালি সামনে এসে। কি দিলাম গাইস? লাস্টে যে যখন মাংস হয়ে যাবে তখন একটু জিরা দিতে হবে। এই যে জিরা দিল মা কেবল, এখন মিক্সড করে দেবে জিরাটা। তারপরে কিছুক্ষণ থাকবে না, তারপরে নামাই হেলা দিতে হবে গাইস। লবণ চেক করে তারপরে নামাই হেলতে হবে। হয়ে গেছে গাইস। এই যে আমার চ্যালেঞ্জ পুরো 100% রিয়েল, কোনো ফ্যাক নাই গাইস। এটা মরণ পর্যন্ত এরকম ফ্রি গ্যাস ব্যবহার করেন, মরণ পর্যন্ত কোনো গ্যাস কেনার প্রয়োজন নাই। এই কোথায় মুখ করবি? গাইস এই যে মাংস হয়ে গেছে রান্না, নিজের তৈরি গ্যাস। এই যে নেমু নেমু নেবু যে নেমু যে মেশিন গাইস, ছোটো বাচ্চাদের এটা দিয়ে বাতাস দেওয়া হয় মুখে। এই যে মাংস হয়ে গেছে গাইস এই চুলায় আমার, এই যে গ্যাস উৎপন্ন করার ইয়ার জিনিস। এরপরে এখানে মা দিচ্ছে, এখন খাইয়ে দেখবো কীরকম। না আমার দিকে দাও গাইস, যে মাংস গাইস 100% নিজের তৈরি